দেখো কি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, এই দেখো পায়ে। তো কি হয়েছে বলো শুনি দেখি মন্ডল মশাই। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রাত 3টের সময় উঠেছি, উঠে গরম মানে ম্যাসাজ করেছে, এত পরিমাণে গায়ে ব্যথা হচ্ছে ঘাড়ে, তারপর গায়ে গা হাত পা নাড়াতে পারছিলাম না, রাত্রেবেলা ঘুমই হয়নি একদম। তারপর উঠে এই সমস্ত করেছি, ব্যায়াম করলাম, গরম সেক মানে মলম মালিশ করে তারপরে একটু শুয়েছি। তো কালকে আবার ঠান্ডা লেগেছে প্রচুর, ঠান্ডাটাই কমছে না, সেই কবে থেকে ঠান্ডা লেগেই যাচ্ছে। এই অবস্থায় তো সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সারলাম। আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, আমাদের বাড়িতে গেছে, আজকে বৈষ্ণব সেবা দেবে আমাদের বাড়িতে। তো মাই সকালবেলা বাসি কাজকর্ম মানে কি বাইরে সব কাজগুলোই মা করে, তো মা বাড়িতে নেই, আজকে আমাকে করতে হয়েছে জলের কাজটা। তো এই কাজকর্ম সেরে এখন এই যে বসেছি। আজকেও ঠান্ডা লাগালাম প্রচুর পরিমাণে, কী হবে জানি না। আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার কেমন ঠান্ডা লেগেছে। কালকেও বমি করেছি 2-3 বার, মানে কাশি হচ্ছে আর বমি হচ্ছে, এরকম হচ্ছে। তো এখন যাব কাজে যাওয়ার আগে ওই ছেলের জন্য একটু রান্না করে রেখে যাচ্ছি, একটু ডাল করে রেখে যাচ্ছি, কারণ ও আবার পরীক্ষা দিতে যাবে। মা থাকলে তো কোনো কথা ছিল না, মা রান্না বান্না করতো ওর জন্য, মা যেহেতু বাড়িতে নেই তো আমাকেই করতে হবে এখন। তো একটু ডাল করে রেখে যাচ্ছে, আর কালকের ভাত ছিল, সেই ভাত দিয়েই খেয়ে চলে যাবে পরীক্ষা দিতে। আর তোমাদের দাদাভাইও এসেছে বাড়িতে কালকে রাত্রেবেলায়, কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছে, এখনও শুয়ে আছে, উঠবে, উঠে বলছে একটু চা খাও। একটু আদা দিয়ে চা করেছি, লিকার চা, তাই এখন খেতে বলছি ওকে, আমিও নিজে একটু খাবো। আর ছেলে চলে গেছে পড়তে সকালবেলায়, ও অনেক সকালে পড়তে গেছে, আজকে যেহেতু ওর পরীক্ষা আছে আরো, সেই জন্য। যে মসুরির ডাল বসিয়েছি, আর এখানে যে লিকার চা করলাম, চাটা একটু ছেঁকে নে। এই যে তোমাদের দাদাভাই উঠেছে, চাও রেডি করেছি, এখন একটু চা খাবে, জল খেলো, আমি একটু চা নিয়েছি। সকালবেলায় যে চেয়ারে পরে বসে এখন চা খাচ্ছে। এদিকে দেখো এই যে কত সুন্দর সবজি লাগিয়েছে, দেখো কত বড় বড় হয়ে গেছে সবজিগুলো। সবজি বলতে এটা পালং শাক আছে, লাল শাক, তারপর গাঁদা ফুল গাছ আছে, লঙ্কা গাছ আছে, ওখানে লেবু গাছ আছে, কচু গাছ আছে, অনেক কিছু লাগিয়েছে এখানে। লঙ্কা গাছগুলো বলো তেজ জোর হয়েছে, ভালো গাছ হয়েছে। এই যে লঙ্কা গাছ, হ্যাঁ হেবি সুন্দর গাছ হয়েছে। পালং শাকগুলো তো সুন্দর হয়েছে, লাল শাকগুলো বোম্বাই লঙ্কা, যেটা নাগা লঙ্কা না কি বলে, ওই গাছটা ভালো, মরার মতো হয়ে গেছে, জোর হয়ে গেছে। বেগুন গাছও ভালো হবে, গাছ হবে, খারাপ হবে না, দেখাচ্ছে তো বেশ ভালো, সবুজ হয়ে গেছে ঘরের সামনে একদম। এই জায়গা দুব্বো গাছের তলানো ছিল, তো তোমাদের দাদাভাই বুদ্ধিটা করে এই জিনিসটা করেছে যে মাটি ফেলে এখানে সবজি লাগাই, টুকটাক একটু খেতে পারবো আমরা। এই ছেলের জন্য রান্না করলাম, সবার জন্যই করলাম আর কি, শুধু ডাল। তো এই রান্না করে এখন এই যে শাড়ি পরেছি, যাব কাজে। এদিকে ছেলেও চলে এসেছে, বাড়িতে এসেও পড়তে বসে গেছে, আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক নিয়ে আবার বসে পড়েছে। একটু চা বানিয়ে দিলাম, বিস্কুট দিলাম, ওটা খেলো, আর রান্না করলাম, বললাম যে খেয়ে পরীক্ষা দিতে চলে যেও। তো আমি যাই, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। আমি এই কাজ থেকে বাড়ি আসলাম, তো এসে স্নান করলাম, স্নান করে এখন একটু রান্নাঘরে গেছি। সকালে তো একটু ডাল করেছিলাম, এখন যাই হোক একটু কিছু করতে হবে, তো সেই জন্য একটু আলু ভাজা বসিয়ে দিয়ে আসছি। ডাল আর আলু ভাজা হবে আজকে দুপুরবেলার আমাদের খাওয়া। আর এদিকে তোমাদের দেখা একটা জিনিস, রান্না করতে করতে তোমাদের দাদাভাই ডাকছে, একটা জিনিস এসেছে আমাদের বাড়িতে। এই দেখো জিনিসটা হচ্ছে এই যে
আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, তো এই যে এখন দিয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এখন তোমাদের দাদা ভাই যে বসে বসে খুলছে জিনিসটা, দেখি কেমন হলো। কালো কালারের একটা ব্লাউজ অর্ডার করেছি, মানে সব শাড়ির সঙ্গে পরতে পারবো সেই জন্য। ব্লাউজটা কেমন হলো তা কি জানি। নেটের ব্লাউজ অর্ডার করেছি। তো এই যে মানে কি গোলাপ ছাতা বলে না এগুলো। ঠিক আছে, দেখা যাক, পরে দেখি কেমন হলো। দাম নিয়েছে কত জানো? 322 টাকা দাম নিল শুধু ব্লাউজটার। দেখ, আমার দেখে পছন্দ হলো, তাই আমি কোনোদিন এখন অর্ডার করিনি অবশ্য, কী হবে জানি না। দুঃখের বিষয়, ব্লাউজটা তো রাখলাম, ব্লাউজটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমি একটু গায়ে দিয়ে দেখেছিলাম, কিন্তু ব্লাউজটা একদম ছোট হয়ে গেছে। 32 সাইজ নিয়েছিলাম, আমার গায়ে 32 সাইজটাই ঠিক হয়, কিন্তু এটা দেখছি অনেকটা টাইট হয়ে গেছে। তো ব্লাউজটা রিটার্নই করতে হবে আমাকে। তো আজকে না হোক কালকে রিটার্ন করে দেবো। ব্লাউজটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু রাখতে পারলাম না আর কি। কোনোদিন এখনও অর্ডার করিনি, জানিও না, তো আজকে ফার্স্ট অর্ডার করলাম, তো বুঝতে পারিনি। তো আর কি বলবো। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা কাণ্ড আজকে শোনাবো, কি করেছে কালকে বাড়িতে আসার সময়। কালকে রাত্রেবেলায় বাড়িতে এসেছে, অনেক রাত্রেবেলায়। তো এসেছে কারণ আছে, কারণ ব্লাড টেস্ট করতে হবে, সেই কারণে এসেছে। আবার যেহেতু মানে ভর্তি করতে হবে হসপিটালে খুব তাড়াতাড়ি, তো মাঝখানে তো আবার বিয়ে উপলক্ষে তো আর করা হবে না তখন, ওই কারণে আর কি কালকে বাড়িতে এসেছে ব্লাড টেস্ট করবে। তো দেখো কি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, এই দেখো পায়ে, এই যে। তো কি হয়েছে বলো শুনি, দেখি মন্ডল মশাই। আরে আমি তো স্টেশনে এসেছি, গাড়িটাও ছেড়ে দিই। জোরে বলো। গাড়ি চলছে, আমি একটু আস্তে আস্তে দৌড়তে 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 এইগুলো দরজাটা ধরে উঠতে গেছি, আর এই পা রেখেছি, পাটা স্লিপ কেটে পা নিচে পড়ে গেছে। আমি তো ঝুলে আছি আর পা তুলতে পারছি না। আর এই ঘষায় টষায় লেগে আর কি তুলে গেছে, বহু কষ্ট পেয়েছি বিপদেরটা, আর লোকে চেঁচাচ্ছিল। তারপরে আমিও উঠে গেছি, তারপরে ট্রেনটা থামিয়ে দিয়েছি আস্তে আস্তে। ভয় লাগছিল, ভয় পেয়ে গেছিলাম। বাই চান্স পাটা মানে ভিতরে পড়েনি, চাকার ভিতরে পড়লে কি সপন যদি বাই চান্স পড়ে যেতে। পাটা তুলতেই পারছি না, পা এত ভারী মনে হচ্ছে, পাটা যেন তুলতে পা ব্যথা। হ্যাঁ, আর কি করবা, ব্যথার জন্য তো ওরকম সমস্যা হয়েছে। ওরকম চলো, কারণ তো ট্রেনে ওঠার তো কোনো মানে নেই। ভেবেছিলাম তো উঠে যাবো, কিন্তু পা এত ভারী ভারী মনে হচ্ছিল না। আর কোনোদিন এরকম কাজ করো যদি, দেখো। এরকম কাজ আমি করি, কোনোদিন করি না। তো বললাম যে একটা অনেক সময় বসে থাকতে, আমিও আসলাম, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো এই অবস্থা, এমনিতেই পায়ে খুব যন্ত্রণায় ঘুমোতে পারে না, তো ট্রেনে দেখো ব্যথা প্রচণ্ড, এই হাড়ের পরে লাগছে না, এখানে পুরো হাড়, এই যে হাড়ের পরে লেগে এই অবস্থা হয়েছে, দেখো পুরো ঘষতে ঘষতে এরকমভাবে কেটে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে। আবারও তোমার কি বলবো, ঘাড়ে যন্ত্রণা যেমন তেমন ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট সমস্ত কিছু আবার হয়েছে। তো এই অবস্থায় সকালে কাজে যাচ্ছি না, আর ওই কারণে বেশি কষ্ট হচ্ছে, জলের কাজটা করতে হচ্ছে ঠান্ডার সময় আরও। আর আমি তো এমনিও ঠান্ডা সহ্য করতে পারি না, তো এই জন্য এই পরিস্থিতিটা হচ্ছে, কিছুতেই কমছে না। এত ওষুধ খাচ্ছি, সিরাপ মানে কাশির সিরাপ 2টো খাওয়া হয়ে গেছে, তবুও কাশিটাই কমছে না। তো গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খারাপ পর্যায়ে আছি। তো সামনে ভাইয়ের বিয়ে, আর এখন যদি এই অবস্থা হয় কেমন লাগে বলো। আর প্রত্যেক দিন তো 2 থেকে 3 বার এরকম মানে ম্যাসাজ করছি, তো কী হবে জানি না। এই অবস্থায় তো কাজকর্ম সবই করতে হচ্ছে। তারপরে হচ্ছে যেই কাশি দিচ্ছি, প্রচুর কাশছি, আর মাথাটাও যন্ত্রণা করছে, একটার পরে একটা শুধু লেগেই যাচ্ছে, পাচ্ছি না। আমার এখন খুব খারাপ লাগে,
সংসারে যে মেন, সংসারে তো আমি একমাত্র একটু কাজ করি। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে সংসারের হাল কী হয়। আর তারপর মনে হচ্ছে আমাকে কাজও ছেড়ে দিতে হবে এই অবস্থায়, কারণ আমি জলের কাজটা একদম করতে পারছি না। এইভাবে কাজ করলে কি লোকে কি আর রাখে বলো? লোকেরাও তো শুনবে না, কারণ সবাই টাকা দিয়ে লোক রাখে। তো আমাকে মনে হয় সম্ভবত একটা কাজ ছেড়ে দিতে হবে, এই জলের কাজটা, যেটা ঘর মোছা কাজটা আমাকে ছেড়ে দিতে হবে এখন। এরকম কথাবার্তাই হচ্ছে, কারণ আমি আর পারছি না এই অবস্থায় কাজ করতে, নিঃশ্বাসই নিতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কথা বলতে খুব কষ্ট হচ্ছে।